জানি না কেমন হবে। আমার ছেলে বলছে যে লাল হয়েছিল, লালটা কম কালারটা, তার মানে একটা পাশে ভাবি দিয়েছিল সবজিটা, উনি মানে লঙ্কাগুলোটা অনেকটাই দিয়েছিল, লাল ছিল, বলছে লালটা কেন কম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে কী করবো বলো তো, মির্চির সবজি। তার জন্য মির্চিগুলো ছোটো ছোটো করে, লঙ্কার সবজি তার মানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কত বড় বড় লঙ্কা দেখো। এইগুলো কালকে হোক পরশু হোক একদিন চপ করবে লঙ্কাগুলো। কত বড় বড় দেখেছো লঙ্কাগুলো। আর এইখানে আছে হারা লসুন, বাজার থেকে কিনে নিয়ে এসেছি 10 টাকার এই কটা। দেখেছো যে রসুন গাছগুলো হয় না সেইগুলো। তো চলো, আর একটা ভাবির কাছ থেকে হিং নিয়ে আসলাম থোড়াসা। এ দেখো হিং, প্রচুর গন্ধ ছাড়ছে, বাদ গন্ধ ছাড়ছে। আমার যা দশা হয়ে রয়েছে, ভালো নেই শরীর, তার জন্য পরিষ্কারও করতে পারছি না দেখো। আর কালকে ভাত তরকারি সব পড়ে আছে। ভাতটা আজকে, তরকারিটা কালকে ফেলে দেবো। ভালো হয়নি, খাইনি, তার জন্য জানি না কেন। আমার তো ভালোই লাগছিল খেতে। সব পরিষ্কার করতে হবে। এখানে থালা বাসন পড়ে আছে, পরিষ্কার করতে। গরম করতে দিয়েছি, চুলাও জ্বেলে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল ঢেলে নিলাম। সর্ষের তেল দেওয়ার পর কিছুটা হিং নিলাম। দেখো হাতে আছে, গুঁড়ো করেছি, ভিজে গিয়েছে হিংটা। তো আমি হিংটা দিয়ে দিলাম। এতটা গন্ধ ছাড়ছে হিঙের খুব গন্ধ। আর আমি একটু জিরে দিয়ে নিলাম। চুলাটা আস্তে করে দিলাম। এবার আমি এতে লঙ্কাগুলো ঢেলে নেবো। খানিকটা পেঁয়াজ কুচি রেখেছি, পেঁয়াজটাও দিয়ে দেবো। ভাজা হালকা লঙ্কাগুলো একটু নরম হয়ে এসছে, এবার আমি ওই যে বলছিলাম না যে রসুন, হারা রসুন এগুলো কুচি রেখেছি, এগুলো এবার আমি একটু দিয়ে দেবো। কুচি রাখা টমেটো দিয়ে দেবো। এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো হালকা করে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি ফার্স্ট বানাচ্ছি, জানি না কেমন হয়েছে। আমি বানাই না কোনোদিনও, অন্য একটা রেসিপি বানিয়েছিলাম লঙ্কা, আর এইটা বানাই না, এটা প্রথম বানাচ্ছি। তো তোমাদের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। এরকম করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো। এটা তোমরা দেখতে থাকো। সামান্য পরিমাণে আটা দিয়ে দিলাম একটু।
আর রসুনগুলো আমি দিচ্ছি বলে রসুনটা দিতে লাগলো না, জিরেটা গোটা দিয়েছি। আর এতে ধনে গুঁড়ো দেওয়া যাবে, ধনে গুঁড়োটা আমার কাছে নেই বলে ধনে গুঁড়োটা দিতে পারলাম না। আদাটা একটু ভেজে নিই।